সভ্যতার শুরুর দিকে রান্নার কাজে মানুষ মাটির পাত্র ব্যবহার করলেও সময়ের পরিবর্তনে পিতল, অ্যালুমিনিয়াম, তামা বা দস্তার তেজস্পত্র ব্যবহারে আগ্রহী হয়। তবে আধুনিক রান্নাঘরে এখন অ্যালুমিনিয়াম, পিতলের পরিবর্তে জায়গা করে নিচ্ছে নন-স্টিক পণ্য। এসব পাত্রে যেমনি দ্রুত রান্না করা যায়, তেমনি পরিষ্কারও করা যায় ঝামেলাহীনভাবে। এগুলোতে তেল কম লাগে এবং এরা শরীরের জন্য খুব ভালো, এই জন্য আমরা এগুলো ব্যবহার করছি এখন। এসব কারণে গৃহিণীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে নন স্টিকের পাত্র, ফলে বিক্রি হচ্ছে বেশি। আগের থেকে এখন বেশিরভাগই নন স্টিক, যার মনে করেন একটু মধ্যম আয়ের লোক তারাই নন স্টিক ব্যবহার করে। দামও মোটামুটি আওতার ভিতরে আছে, আপনার ক্রয় ক্ষমতার ভিতরে আছে। তবে আপাত দৃষ্টিতে দেখতে আকর্ষণীয় এসব পাত্রে রান্না কতটা স্বাস্থ্যসম্মত তা অনেকেরই অজানা। স্বাস্থ্যসম্মত কতটুকু সেটা জানি না, যত ননস্টিক আছে অভিযোগটা আমি কিন্তু শুনিনি। আমাদের ননস্টিক ফ্রাই প্যানগুলো বা এই ধরনের ইউটেন্সিলগুলো কি কি কেমিক্যাল এগুলোর মধ্যে মিশ্রণ আছে তা জানা নেই। জানা থাকলে বোঝা যেত যে এগুলো স্বাস্থ্যসম্মত কিনা। গবেষণায় দেখা গেছে ননস্টিক পাত্রে রান্না শরীরের জন্য ক্ষতিকর। এ ধরনের পাত্রে ট্যাফলুন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে আবৃত থাকে। তাই ননস্টিক পাত্রে রান্না করা খাবার খেলে মানবদেহের ক্ষতি হতে পারে। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে আগামী পর্বে।